আজ আমাদের বাংলার ইতিহাসের আমরা সকলে সাক্ষী থেকে গেলাম। আজ 25শে বৈশাখ, আমার মেয়ের জন্মদিন, এবং আমাদের মনে হচ্ছে যেন নতুন স্বাধীনতা পেলাম। আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি, তাই দেখার জন্য আমরা সকাল থেকে বসে আছি। আজ সকালে ভোগ দিয়েছি, দেখুন কত সুন্দর ভোগ সাজিয়েছি। মন প্রাণ ভরে মনে হচ্ছে যেন ভগবানের সেবা করি। সত্যি বলতে কিছুদিন যাবত ধরে যা চলছিল আমাদের এই রাজ্যে, এক সময় কী যে হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা খুবই ক্ষুদ্র পিঁপড়ের মতন, আমাদের কিছু করার ক্ষমতা নেই। কিন্তু তবুও মনে প্রাণে চাইতাম আমরা যদি কিছু করতে পারতাম, কিন্তু আমাদের যোগ্যতা বা ক্ষমতা কিছুই নেই। বড় বড় মানুষরা যারা উচ্চ পদে রয়েছে তারাই কিছু করতে পারছে না, তা কী করে হবে? দেখুন সকাল থেকে ওর বাবা বাজারেও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, টিভির সামনে আমাকে বলছে, মেজাজ দেখাচ্ছে। টিভির সামনে আমরা ট্রাইপড রেখে দিয়েছি, মোবাইল সেট করে রেখেছি, যে আমাদের এই যে আজকে ঐতিহাসিক কিছু মুহূর্ত যেন আমরা মোবাইলটার মধ্যে আমি ক্যামেরা বন্দি করে রেখে দিতে পারি স্মৃতি করে। তাই আমিও আমার ভিডিওতে ছোট্ট ছোট্ট কিছু অংশ তুলে ধরেছি এবং দেওয়ার চেষ্টা করছি, যেমন এই ভিডিওটার মাধ্যমে যেন সারা জীবন আমি এই দৃশ্যগুলো দেখতে পারি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, আমাদের ঘরে সকলে দাঁড়িয়ে একই সাথে আমরা সবাই একসাথে গাইছিলাম। সত্যি সত্যি সেই মুহূর্তটা আমার বড় মেয়ে বলছে, মা দেখো আজও এই গানটা শুনলে পরে গায়ের প্রত্যেকটা রোম খাড়া হয়ে যায়। এদিকে একবার রান্নাঘরে দৌড়াচ্ছি, একবার এসে টিভির সামনে বসছি। আমার যেন এক ফোঁটাও মন বসছে না যে আমি রান্না করি। আর রান্না আজকে করতেই হবে, কেননা আজকে আমার মেয়ের জন্মদিন। আর একটু ভালো মন্দ প্রত্যেক বছরই রান্না করি এবং প্রত্যেকজনের জন্মদিনের সময় রান্না করি। আমি সত্যি বলতে আমি রাজনীতির কিচ্ছু বুঝি না, আগা মাথা কিছু বুঝি না। ওর বাবা দেখি আমাদের বাড়িতে টিভি যখনই চলে শুধু নিউজ, আর কিচ্ছু না। সারা দিন নিউজ দেখবে। আমাদের বাড়িতে একটা মানুষও নেই যে কোনো দিন সিরিয়াল দেখেছে, কেউ সিরিয়াল দেখে না। আমার ছোটো মেয়ে একটু বিটিএস দেখে, ওসব বুঝিও না, উচ্চারণও বুঝি না, কী সব দেখে বিদেশের জিনিস। আর এছাড়া আমাদের বাড়িতে কেউ কোনো দিন সিরিয়াল দেখে না। কিন্তু যেদিন থেকে এই ইলেকশন হচ্ছে, যেদিন ইলেকশনের ফল প্রকাশ হয়েছে, যেদিন শুনলাম যে আমাদের সনাতন ধর্মের জিত হয়েছে, সেদিন সত্যিকারে আমি কেঁদে ফেলেছি। আমি সত্যিকারে রাজনীতি কিচ্ছু বুঝি না, কেন জানি না কিসের আবেগে আমি কেঁদে ফেলেছি। আমি ছোট্টবেলা থেকে কোনো দিন রাজনীতির কিচ্ছু বুঝি না, কেন জানি একটা অন্যরকম আনন্দ, কিসের আনন্দ আমি নিজেই বুঝতে পারছি না, যে এত আনন্দ যে আমার মনে হচ্ছে যেন পূর্ণ স্বাধীনতা পেলাম। আমার ছোট ছোট ভিডিওতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আমার মনের প্রকাশ আমি আটকাতে পারিনি। মনে হচ্ছে যেন অনেক কিছু বলি, কিন্তু আমার পারিও না, গুছিয়ে কথা বলতেও জানি না। সত্যি বলছি, আমি কি গুছিয়ে কথা বলতে জানি না, মুখে আটকে যায় কথা বলতে গেলে। সুন্দর করে গুছিয়ে কথা বলা আমার হয় না। যেইটুকুনি পেরেছি আমার মেয়েরা বলেছে, মা এইভাবে কথা বলো, ভয়েস ওভার দাও, এইভাবে। ভয়েস ওভার দিতে গিয়েও দেখবেন আমি মুখে আটকে যায়, সুন্দর করে কথা বলতে পারি না। হ্যাঁ, গান করতে পারি। আপনি 2-3 ঘন্টা গান অনায়াসে আমি গেয়ে দিতে পারো, কোনো স্টেজ প্রোগ্রাম হোক, বৈষ্ণব সেবা হোক, গান করতে পারি, কিন্তু কিছু বলতে পারি না। এটাই আমার দুর্বলতা। আর কি বলবো, অনেক বলে ফেলেছি। এই যে আমাদের রান্না সব কমপ্লিট, আপনারা আমার ভগবানের ভোগ দর্শন করুন। আমার মেয়ে প্লাস আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন উপলক্ষে সব আয়োজন করা হয়েছে। তাই এখন ভগবানের ভোগের থালার থেকে তুলে
আমার ছোট মেয়ে সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আবার আমার দিদির জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছে, ছোট্টসা কেক। রে এত ছোট কেক, আমি বলেছি একটু বড় কেক নিয়ে আয়, বলছে না মা এই কেকটাই আমাদের ভালো লাগে। তাই আমার মেয়ের নাম সিমন, ওর ভালো নাম সিমন, তাই সিমন আর লেখেনি, লিখেছে সোনু, ওর ডাক নাম সোনু। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর বাবা একটা আজকে বজরংবলীর একটা ফ্ল্যাগ নিয়ে এসছে, জয় শ্রীরাম লেখা। তা আজ থেকে আমাদের বাড়ির ছাদেও এই বজরংবলীর এই ফ্ল্যাগ আজকের থেকে উঠবে, যেহেতু আমরা সনাতনী, আর আমাদের গর্ব আমরা সনাতনী। আপনাদেরও উচিত প্রত্যেকের ঘরে এবং প্রত্যেকের বাড়ির ছাদে সবাইকে এই সনাতনী ফ্ল্যাগ লাগানো উচিত। হরে কৃষ্ণা। আমার ভগবানকেও রাতে ভোগ দেওয়া হয়ে গেছে, আমার ভগবান এখন শুয়ে পড়েছে। আমার ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণা, হরে বল।